হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে ছোট্ট ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, যারা ভিএলই আছেন, সিএসসি ভিএলই আছেন, তাদের জন্য একটা খুব সুন্দর সুখবর। সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি বলে যে কোর্সটা আছে সেটা এখন ফ্রি করে দেওয়া হয়েছে অনলি ফর ভিএলইদের জন্য। যেটার কোর্স ফি আগে নেওয়া হতো মোটামুটি 1000 টাকা মতো এবং সঙ্গে জিএসটি সঙ্গে থাকতো। তো সেটা ফ্রি হয়ে গেছে, তো খুব সীমিত সময়ের জন্য, যেটা আপনি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং সেটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টা আজকে পুরোপুরি দেখাবো। এবং সাইবার সিকিউরিটিতে আপনার কী কী কাজে লাগে এবং কিসের জন্য এটা করবেন সে বিষয়ে আজকে পুরোপুরি ভিডিওতে আমার থাকবে, সেটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, যে সাইবার সিকিউরিটি কোর্স সেটার জন্য একটা এক্সাম হয়, তার আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো এক্সামটার যেসব মডেলগুলো আছে সেগুলো কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা নিয়েও আমি পরে ভিডিও বানাবো। তো আজকে জাস্ট রেজিস্ট্রেশনটা নিয়ে, তো সেই বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আপনি যে কোনো দিন এক্সাম দিতেই পারেন। তো সেক্ষেত্রে আজকে রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। তো প্রথমে আমাকে যেতে হবে যে এখানে সার্চ অপশান আছে, সেখানে গিয়ে আমি জাস্ট সিএসসি একাডেমি লিখব এবং সার্চ করব। সেক্ষেত্রে আমার চলে আসবে, দেখুন এখানে বেসিক কম্পিউটার কোর্স যে অপশান আছে সেখানে আপনি ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর লগইন যে আছে, লগইন সেন্টার যে অপশান আছে সেখানে ক্লিক করবেন। লগইন সেন্টারে ক্লিক করার পরে দেখুন একটা চলে আসবে সিএসসি একাডেমি, ওয়েলকাম টু সিএসসি একাডেমি, কানেক্ট উইথ ডিজিটাল সেবা। তো ডিজিটাল সেবার সঙ্গে অটোমেটিক কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে একটা ভিএলইদের জন্য এখন বর্তমানে ফ্রি। তো এখানে অনেকগুলো আছে কোর্স, তার মধ্যে আজকে আমি সাইবার সিকিউরিটি যেটা আছে সাইবার সিকিউরিটি, সেই সাইবার সিকিউরিটি সম্পর্কে দেখাবো। তো এখানে সাইবার সিকিউরিটি ক্লিক করার পরে আপনি চলে যাবেন অ্যাড নিউ স্টুডেন্ট। অ্যাড নিউ স্টুডেন্টে গিয়ে এখানে দেখুন ইউজার টাইপ যে অপশান রয়েছে, এখানে দেখবেন স্টুডেন্ট অ্যান্ড ভিএলই। তো ভিএলইদের জন্য আমি আজকে করছি ভিডিওটা। তো ভিএলই হিসেবে আপনি সিলেক্ট করবেন এবং সেক্ষেত্রে ভিএলইর আপনার যে নামটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। তো ভিএলই নাম দিয়ে দেওয়ার পরে চলে আসবেন ডেট অফ বার্থে। হ্যাঁ, ডেট অফ বার্থটা আপনি সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন কিংবা এখানে লিখে দিতেও পারেন। তো লিখে দেওয়ার ফলে দেখুন এখানে ডেট অফ বার্থটা অটোমেটিক চলে এসছে। এখানে দিয়ে দেবো এবার মোবাইল নাম্বার। দিয়ে দেওয়ার পরে আমি চলে যাবো ইমেল আইডিতে, ইমেল আইডি দিয়ে দিব। তো ইমেল আইডি দেওয়ার পরে আমাকে জেন্ডার সিলেকশন করে নিতে হবে। এরিয়া রুরাল না আরবান সেটা সিলেকশন করে নিতে হবে। তো যেহেতু রুরাল, তো রুরাল সিলেকশন করলাম। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নিলাম। এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। এখানে অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা আমি লিখে ফেলি। তো অ্যাড্রেসে আমি দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসবেন। দেখুন এখানে কোয়ালিফিকেশান আছে, কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে অনেকগুলো অপশান, তার মধ্যে যেটা কোয়ালিফিকেশান আছে আপনার সেটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এবার একবার দেখে নিতে হবে ভিএলই নামগুলো ঠিকঠাক আছে কি না, সেটা ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, এরিয়া এগুলো ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিতে হবে। তারপরে সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে ও গ্রেট এখানে লেখা উঠেছে এবং এখানে বলে দিয়েছে ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েটেড ফার্স্ট ইউজার, প্লিজ লগ ইন টু। এখানে দেখুন একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে লগ ইন করতে পারবেন আপনি উইথ ইউজার নেম, ইমেল আইডি। আপনার ইমেল আইডিটা হয়ে যাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার। তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা আমি এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে নতুন একটা ট্যাবে সেটাকে আমি কিন্তু খুলব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলসটা চলে এসেছে, আমি কি কি দিয়ে আর কি ডিটেলস দিয়েছি সেটার বিষয়ে লগ ইন
করার জন্য চলে এসেছে। এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম যেহেতু আমার ইমেল আইডি দিয়েছিলাম, সেই ইমেল আইডিটা ইউজার নেম। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করে নেওয়ার পরে দেখুন এখানে প্রথমে চলে আসবে যে তার ডিটেলস এবং ইমেল আইডি, এবং সেক্ষেত্রে আপডেট ডিটেলস, এখানে ফাদার কিংবা মাদার নেম সেটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো ফাদার নেম দিয়ে দিব। ফাদার নেম দিয়ে দেওয়ার পরে সেখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আমি ক্লিক করে দেব। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ডেটা আপডেটেড অ্যান্ড প্লিজ লগ ইন এগেন, এবং পুনরায় আমাকে লগ ইন করতে বলছে। তো ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি আবার লগ ইন করবো। দেখুন লগ ইন করার পরে কিন্তু দেখুন এখানে চলে আসছে এরকম একটা ড্যাশবোর্ড, যেখানে ইউজার নেম হিসাবে মোবাইল ইমেল আইডি রয়েছে, এবং রেজিস্ট্রেশন ডেট রয়েছে, লাঞ্চ কোর্স এবং অ্যাসেসমেন্ট স্টার্ট নাও। সেগুলো এইখানে যে অ্যাসেসমেন্টগুলো রয়েছে সেই অ্যাসেসমেন্টগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করার পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে অ্যাসেসমেন্টগুলো, সে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইগুলো লকগুলো কিন্তু খুলে যাবে অটোমেটিক। এই লকগুলো খুলে যাওয়ার পরে কিন্তু আপনার এটা একটা এক্সাম দিয়ে দিতে হবে। এক্সাম দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। তো সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার পরে আপনি এখানে এনে আপনার সার্টিফিকেটটা শো করবে, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই সার্টিফিকেটটা কিন্তু আপনার কাজে আপনার লাগবে, সাইবার সিকিউরিটি সার্টিফিকেট, যেটা আপনার সেন্টারের ভালো সার্টিফিকেট, যেটা আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন, যেটা রেজিস্ট্রেশনের জন্য কোনো ফিজ লাগছে না, এবং অন্য টাইমে করলে হয়তো ফিজ লাগবে। তো এখন যেহেতু সুযোগ রয়েছে, তো অতএব বন্ধুরা সেটা করে নেবেন। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা বলছি, এর সঙ্গে কিছু এই যে অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট কীভাবে করবেন সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও পরে বানাবো, এবং সেটাও আপনারা দেখবেন। এবং এখানে দেখুন লাঞ্চ কোর্স যেখানে আছে, লাঞ্চ কোর্সের এখানে দুটো অপশান দিয়ে দিয়েছে, ইংলিশ আর হিন্দি, যে ভাষায় আপনি পছন্দ করবেন সেটা চুজ করবেন। এখানে দেখুন মডেল দেওয়া আছে, এই মডেলগুলো আপনি সব কিছু পড়ে নিতে পারবেন। এই মডেল ভিত্তিতেই কিন্তু আপনার যে এক্সাম বা এই অ্যাসেসমেন্ট সেগুলো কিন্তু এই মডেলের ভিত্তিতেই থাকবে। অতএব এই মডেলগুলো পড়ে নেওয়ার পরে আপনি কিন্তু সে বিষয়ে বুঝে নিতে পারবেন, এবং সেখানে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন। তো এই পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আজকে বন্ধুরা আমরা দেখা হলাম কীভাবে আপনি সাইবার সিকিউরিটির একটা রেজিস্ট্রেশন করবেন, যেটা CSC VLE দের জন্য এবং ফ্রি অফ কস্ট চলছে। তো বন্ধুরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।